আমরা যারা গৃহিণী আছি আমাদের কিন্তু সেই ভোর থেকে শুরু হয়ে যায় ব্যস্ততা, সকাল থেকেই শুরু হয়ে যায় ব্যস্ত জীবন। তাই প্রতিদিনের মতো আজও একটা ব্যস্ত দিনের সকালের একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আমি ভোর 6টা থেকে রান্না বান্নার কাজটা শুরু করে দিলাম। প্রথমেই আমি ফুলকপি, সিম, আলু দিয়ে একটা সবজি রান্না করব, সেটা উঠিয়ে দিলাম। এই সবজিটা উঠিয়ে দিয়ে এদিকে আমি লাল শাক ভাজি করব, সেগুলো একটু ধুয়ে নিব। আর হচ্ছে মাছ ভুনা করব, সেগুলো সবার কি আমি ধুয়ে নিব। এই সবজিগুলো আমি রাত্রে কেটে রেখেছিলাম, কারণ আজ সারাদিন আমি ব্যস্ত থাকবো। আর আমি কিছু মাছ ভুনা করব, সেগুলো আমি বের করে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। এখন আমি মাছগুলোতে একটু লবণ আর হচ্ছে লেবু দিয়ে ভিজিয়ে রাখবো। ফ্রিজে কিন্তু মাছ রাখলে একটু গন্ধ আসে, লেবু আর লবণ দিয়ে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু আর গন্ধটা থাকে না। আমি যে সবজিটা সিদ্ধ বসিয়ে দিছিলাম সে সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলায় পেঁয়াজটা ভেজে তারপরে আমি কিন্তু বাগারটা দিয়ে দিব, কারণ আমি 7টার ভিতরে রান্নাটা কমপ্লিট করব। এই জন্য আর কি গ্যাসের চুলায় এদিকে পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজ রসুন ভেজে আমি সবজির ভিতর দিয়ে দিব। আবার লাল শাকটাও কিন্তু আমি গ্যাসের চুলায় ভাজি করে নিব। আপুদের মনে প্রশ্ন জাগতে পারে যে আপু কিসের এত ব্যস্ততা। আজ আমি বাহিরে যাব, যদিও আমি বাহিরে যে আমি ভিডিও করি না, এই জন্য বাহিরের ভিডিও গুলো দেখাইতে পারবো না। আমার ছেলের প্রতিটা ব্যাচে আজ আমি যাব, ঘুরে আসবো যে ও কি করতেছে না করতেছে, আর হচ্ছে টাকাগুলো দিতে যাব। আমি মাসের 10 তারিখের ভিতরেই চলতি মাসের বেতনটা, ঘর ভাড়াটা যেরকম দিয়ে দিই, প্রাইভেটের টাকাগুলো ঠিক ওইভাবে দিয়ে দিই। যাই হোক, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আর এদিকে আমি শাকবাজিটাও উঠিয়ে দিলাম। শাকবাজির জন্য আমি রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচটা ভেজে নিচ্ছি, তার ভিতরে আমি শাকগুলো দিয়ে দিব। আজ আমি অল্প কিছু শাক ভাজি করব, এই জন্য এইভাবেই রান্না করতেছি। আর যদি বেশি শাক ভাজি করি তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা আমি উঠিয়ে রাখি বা সিদ্ধটা করে নি শাক আগে। ওদিকে আমি শাকবাজিটা উঠিয়ে দিছি আর এদিকে আমার সবজিটা হয়ে গেছে। এখন আমি মাছটা ভুনা করে নিব। মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে মেখে তারপরে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি একেবারে লাল লাল করে ভেজে নিব, কারণ মিতুল আর মিতুলের বাবা লাল লাল মাছ ভাজাটা বেশি পছন্দ করে। এদিকে আমি শাকভাজিটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শাকভাজিটা কি হলো এই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি আমার শাকভাজিটাও হয়ে গেছে। এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন আমি মাছগুলো কতটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে আমি একটু মশলা দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচ, রসুন আর হচ্ছে জিরা বাটাই শুধু দিয়েছি। মশলাগুলো সুন্দর করে ভেজে তার ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম, তারপর একটু পানিও দিয়ে দিলাম। এদিকে আমার শাকভাজিটাও হয়ে গেছে। শাকভাজিটাও আমি একটু উঠিয়ে নিচ্ছি। লাল শাকটা ছিল একেবারে দেশি শাক। শাক দিয়ে যখন ভাতটা মাখাচ্ছিলাম তখন কিন্তু একবারে ভাতটা লাল লাল হয়ে গিয়েছিল। এদিকে আমি ভুনার ভিতরে কিছু টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়ার পাতা। আর এই শীতকালে যদি একটু টমেটো আর ধনিয়ার পাতা না দিই তাহলে কিন্তু মাছ ভুনাটা আমার কাছে মোটেই ভালো লাগে না। আমার মতো কে কে মাছ ভুনার ভিতরে টমেটো, ধনিয়ার পাতা পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমার রান্না বান্না সম্পূর্ণ কমপ্লিট। এখানে আমি শাকভাজি করেছি, মাছ ভুনা করেছি আর হচ্ছে একটা সবজি রান্না করেছি। আমার ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।